যেটার ঘটনা ধরা পড়ে যায় সিসি ক্যামেরায়। এছাড়াও আরো কিছু ঘটনা এলাকায় আলোড়ন তৈরি করেছে। স্থানীয়রা বলছেন, কিছু অসৎ ব্যক্তির একের পর এক এমন কর্মকাণ্ড প্রশ্নের মুখে ফেলছে পুলিশের কর্মকাণ্ডকে। চৌগাছার মেইন রোডে অবস্থিত সুপার ইলেকট্রিক অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর। দোকানে ক্রেতা সেজে এসেছে পুলিশের কথিত এক সোর্স। পারফিউম কেনার কথা বলে কৌশলী এই ব্যক্তি সকলের চোখ ফাঁকি দিয়ে দোকানে রেখে দেয় কয়েক পিস ইয়াবা। চিত্রনাট্য সাজানো। সেই অনুযায়ী কিছুক্ষণ পরই সিভিল পোশাকে এক কনস্টেবল সহ দোকানে আসেন এএসআই সিরাজুল ইসলাম। সোর্সে রেখে যাওয়া ইয়াবা উদ্ধার করেন তিনি। ঘটনাটিকে বিশ্বাসযোগ্য করতে আশপাশের লোকজনকেও ডাকেন, কিন্তু যখনই শোনেন দোকানে সিসি ক্যামেরা লাগানো, তখনই ভরকে যান এএসআই সিরাজুল। তিনি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করার সময়ই সটকে পড়তে চায় সেই সোর্স। এক পর্যায়ে ঘটনা বেগতিক দেখে সোর্সকেই আটক করে পুলিশ। যে দেখবে সিসি ক্যামেরা, পুলিশ তখন হঠাৎ মেরে গেল যে কি রাম হইলো, মুখ তো সব শুকাই গেছে। সিসি ক্যামেরা থাকাতে আমি অনেক বেঁচে গেছি। যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে হয়তো আমার অনেক এতক্ষণে হয়তো শ্রীঘরে অর্থাৎ থানায় কিংবা এরকম থাকতে হতো। স্থানীয়রা বলছেন, চৌগাছা পুলিশের এমন কর্মকাণ্ড তাদের কাছে নতুন নয়। মাদক দিয়ে অপরাধী বানিয়ে টাকা আদায় হরহামেশাই করে পুলিশ। টনি টেপের নামে ছেলের দোকানে 2 পিস ফ্যান্সি ডিল দিয়ে তাকে ধরে নিয়ে 20,000 নেয়। ওই বাবুর দোকানে 60,000 নিয়েছে, 3 পিস ইয়াবা দিয়ে গাঁজা সহ ধরে নিয়ে এসে 42,000 টাকা নিয়েছে। 42,000 টাকা, এবং সেই টাকা রাত 12টা পর্যন্ত সেখান থেকে ছাড়ানো হয়েছে। ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ঘটনায় পুলিশ দায়ী হলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তিনি। আমাদের অফিসার এবং ফোর্স আজকের এই ঘটনায় যদি তাদের কোনো ত্রুটি বা কোনো ঘটনা হয়ে থাকে, তারা বুঝে তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। অসহায় মানুষের শেষ ভরসার স্থল পুলিশ। তাই এলাকাবাসীর প্রশ্ন, পুলিশের কাছেই যখন এভাবে হেনস্থা হতে হয়, তখন কোথায় গিয়ে দাঁড়াবেন তারা? মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। টাম্পাকো ট্র্যাজেডি